ভগবতী রামকৃষ্ণায়। মন্দিরে আগত সমস্ত ভক্তমণ্ডলীকে আমাদের নমস্কার জানাই। আমাদের খুব আনন্দ যে আমাদের মধ্যে স্বামী একচিত্তানন্দজি মহারাজ। আপনারা জেনেছেন মহারাজ আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন যে আবাসিক মহাবিদ্যালয় আছেন তার প্রিন্সিপাল। মহারাজ এখন আমার আধ্যাত্মিক প্রসঙ্গ আলোচনা করবেন। আমাদের জীবনের ধর্ম অধর্ম, আমাদের কর্তব্য, কিভাবে আমরা ঈশ্বরের পথে থাকবো, কিভাবে আমরা এই সংসারের বিবিধ জ্বালা অশান্তি তা থেকে মুক্ত পাবো, এই পুনঃ চিন্তা, ঈশ্বরের পুনঃ অনুধ্যান, এটাকে নিয়ে কিভাবে এগোবো আমরা মহারাজের মুখ থেকে শুনবো। তারপরে আমরা অনুরোধ করেছিলাম মহারাজ একজন সুগায়ক যে একটু আমাদের আজকে ভক্তদের ঈশ্বরের ভজন কীর্তন একটু শোনাবেন। তো আমরা এবার মহারাজের কথা শুনবো। আমাদের ছাত্রদের অনুরোধ করবো যে তোমরা একটা নিরব সাইলেন্ট, কোনো কথা নেই, এবং আমাদের যে ছোট্ট কয়েকজন আছে যারা একটু কথা বলে, তোমরা যদি চাও একটু তোমরা পিছনের দিকে বসতে পারো, না হলে কিন্তু দুষ্টমি করবে না, কেমন? আর আজকে মহারাজ অনেক ভক্তরা এসেছেন, ছাত্ররা ছাড়া অনেক ভক্তরা এসেছেন। আমরা এবার মহারাজের কথা শুনি। ত্যাগের মুক্ত বিগ্রহ ছিলেন, তার 16 জন সন্ন্যাসী সন্তান, তারাও সেই ভাবটা বহন করেছে। তারাও নিশ্চয়ই এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে। এই প্রার্থনা মহারাজের জন্মেও আরবার প্রণাম জানাই। হরিবানন্দজি মহারাজ আছেন, মহারাজকে প্রণাম জানাই। আর তারা সমবেত ভক্তমণ্ডলী ঠাকুর স্বামীজির ভাব যারা নিজেরা গ্রহণ করেছেন, তাদের সকলকে নমস্কার শ্রদ্ধা জানাই। এত সুন্দর শান্তি প্রধানে বহু অনুষ্ঠানে দেখছিলাম দৈনিক শান্তি মন্ত্র, তারপর এখন গীতা পাঠ, এটা যারা করলো ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আমাদের অনেক অনেক আদর ভালোবাসা জানাই। এক্ষুনি যে অংশটা শেষ হচ্ছিল গীতায় 16 নম্বর অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাজ্য, বন্ধ করে দিতে হয়েছে। খুব সুন্দর অংশ, পাঠটাও খুব সুন্দর হচ্ছিল, আর যে কথাগুলো বলা হচ্ছিল ভগবান গীতামুখে যে কথাগুলো বলেছেন ওই অধ্যায়ে, সেগুলো অতি সুন্দর। আসলে ভগবানের কথা সবসময় সুন্দরই হয়, আমাদের সেটা বোঝার মতো মনের অবস্থা হয়তো সবসময় থাকে না, কিন্তু এরা সবসময় আনন্দের কথা, শান্তি লাভের কথা, মৃত্যু থেকে অমৃতে যাওয়ার কথা, অশান্তি থেকে শান্তিতে যাওয়ার কথা, অসৎ থেকে সতে যাওয়ার কথা, এগুলো এরা বলে। আর নিজেরা যেমনভাবে বলেন ভগবানের দূত হয়ে অবতার হয়ে যারা আসেন, কৃষ্ণ হোক, শ্রীরাম হোক, শ্রীরামকৃষ্ণ হোক, বুদ্ধ বা যিশু, এরা আসলে যেহেতু ভগবানের বার্তাবহ, এরা যেমনটি বলছেন কাজেও সেই রকম হবে, কাজের জীবনটাও সেই রকম। কাজে কথাগুলো এই কারণে
দীর্ঘদিন ধরে আমাদের শক্তি যোগায়। কবে ভাবুন, ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন 5000 বছর আগে, তারও আগে হয়তো। তারপরে এত বছর কেটে গেছে, কুরুক্ষেত্রের যুদ্ধ কবে হয়েছে? তারপরে একইভাবে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে ভগবান গীতার উপদেশ দিলেন, ও সেই কথাগুলো আমাদের আজকেও প্রাণে গিয়ে দিচ্ছে, প্রত্যেককে স্পর্শ করছে, আর একই রকম শক্তি যোগাচ্ছে। না, আমাকেও দৈবী সম্পদগুলো অর্জন করতে হবে। ওই যে পাঠ করছিল ভাই বোন, নির্বাসুর সম্পদ তার ভোটটা কথাটা তো এই প্রথম দিকের কয়েকটা শ্লোকে 6 নম্বর শ্লোক পর্যন্ত ওই দৈবী সম্পদের কথা বলা হয়েছে। অভয়ং সত্য সংযুক্তির জ্ঞান যোগ অবস্থিতি ইত্যাদি দানম নমস্কার কৃষ্ণ অধ্যায়স্তম আর্য 26টা সদ্গুণের কথা ওখানে আছে। এই 26টা সদ্গুণ বলছেন অর্জন করা সম্ভব। মানে আমার আপনার ব্যাংক ব্যালেন্সে কিছু টাকা পড়ে আছে, আমরা জানি না কি করে সেটাকে ইউজ করি, টাকাটা তুলবো কি করে, তারপরে আমি আমার নিজের কাজে লাগাবো কি করে, সেই প্রশ্নের উত্তর হয়তো সবসময় জানা নেই। কিন্তু তাইতে পৈতৃক সম্পত্তি থেকে অধিকার কিছু হারায়। তো আমার আপনার প্রত্যেকে কিন্তু ওই যে 26টা গুণ, অভয় সত্য সংযুক্তি, আমি সবগুলো ডিটেলসে ঢুকবো, কিন্তু এইগুলো লাভ করার সুযোগ আমার আপনার ক্ষেত্রে রয়েছে। স্বামী বিবেকানন্দের একটা বিখ্যাত চিঠি আছে, ঠাকুরের গৃহী সন্তান বলরাম বসু, খুব সুন্দর চরিত্র তার। তাকে লক্ষ্য করে চিঠিতে লিখছেন মানুষ কি করে বড় হয়, তার জীবনে ওই দৈবিক সম্পদগুলো সে কি করে আস্তে আস্তে পেতে পারে। বলছেন, ছিলেন গরু, হইয়াছেন মানুষ, হইবেন দেবতা এবং ঈশ্বর। ওইরকম আমরাও একটু হাঁটি হাঁটি পা পা করে চলছি। চলাটা কিন্তু ভুল নয়, চলাটা মনে হতে পারে কোনো সময় আরে কি হলো, জব ধ্যান করতে পারছি না, গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি কিন্তু সেই মতো তো এগোতে পারছি না সাধারণ জীবনে, এতদিন কেটে গেল, কোথায় কিছু তো অনুভূতি হলো না, এইসব প্রশ্ন আসতেই পারে। কিন্তু তখন মনে রাখবো এটা একটা স্লো অ্যান্ড গ্র্যাজুয়াল প্রসেস, মানে দুম করে হঠাৎ করে আকাশ থেকে কিছু পড়ে যাবে, আমার অনুভূতি হয়ে যাবে, দর্শন হয়ে যাবে একদিনে, এটা ভেবে লাভ না। আস্তে আস্তে এটা আমরা সাধারণ জীবনের পথে, ঈশ্বর লাভের পথে এগোচ্ছি। কিন্তু একটা কথা ঠিক, যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এই অনুভব, ঈশ্বর দর্শন যতক্ষণ পর্যন্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবটাই কিন্তু কথার কথা। স্বামী বিবেকানন্দ পরিষ্কার করে সেটা বললেন, রিলিজিয়ান ইজ রিয়ালাইজেশন, ধর্ম হচ্ছে অনুভূতির বিষয়। কথাটা আরো বেশি প্রাসঙ্গিক এই কারণে, দেশটার নাম ভারতবর্ষ, আর এই প্রদেশ, এই রাজ্যের নাম হচ্ছে বাংলা, পশ্চিমবঙ্গ। এখানে এত মহাপুরুষ এসছেন, যুগে যুগে এত বড় বড় মহাপুরুষরা এসছেন, এবং তাদের গোটা জীবন দিয়ে তারা এটাই দেখানোর চেষ্টা করেছেন, দেখিয়েছেন যে সত্যি ঈশ্বর লাভ করা যায়। যে চাইবে, যে আন্তরিকভাবে চাইবে, সেই ঈশ্বর লাভ করতে পারে। ঠাকুরের সঙ্গে মায়ের কথোপকথন আমরা চিন্তা করি, খুব সুন্দর জায়গা, এগুলোতে এলেই আমাদের মন আনন্দে ভরে যায়। কারণ খুব কাছাকাছি তো কামারপুকুর আছে, জয়রামবাটি আছে, আরো কত কত তীর্থ এখানে রয়েছে, শিব শান্তিনাথ, শ্রীহর শিব মন্দির, একেবারেই ঘুরে নয়। এই জায়গাগুলোতে ঠাকুর মা স্বামীজির কথা আমাদের তো সকলের মনে পড়বেই, আরো মন্দিরে এলে আর বেশি করে মনে পড়বে, কারণ মন্দিরে ঠাকুরের এখানে নিত্য আরাধনা হচ্ছে, পুজো হচ্ছে। তো সেই কারণে এই ঠাকুরের সঙ্গে মায়ের যে প্রথম দীক্ষার কথা চিন্তা করেছে, মাকে ঠাকুর বলছেন, চাঁদা মামা যেমন সকলের মা, ঈশ্বর তেমনি সকলের আপনা। ঈশ্বর আমাদের হয়ে আছেন। ওই যে মা যখন পরবর্তীকালে একজন সন্ন্যাসী সন্তানটা, তার একটু ডিপ্রেশন এসছে, তিনি একটু হতাশ হয়ে পড়েছেন, আমাদেরও যেমন আসে মাঝে মাঝে, এতদিন গেল ঈশ্বর লাভ হলো না, এগোতে পারলাম না, এরকম বলে টলে মায়ের কাছে যখন একটু হতাশায় কথাগুলো ব্যক্ত করেছেন, তখন মা বলছেন, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছে। এইগুলো আমাদের কাছে সত্যি এত শক্তি যোগায়। যারাই আমরা সাধনার জীবনে আস্তে আস্তে পথ চলার চেষ্টা করছি, তারাই বুঝতে পারি সত্যি তো পথটা এত সহজ নয়। ঈশ্বর লাভ একটা
সহজ এটা বলা যাবে। এমনকি উপনিষদ আমাদের তার ডিফিকাল্টি কতখানি এটা বোঝানোর জন্য আরো বলছেন, সুরস্য ধারা নিশিতা দুরত্তয়া দুর্গম পথস্তৎ কবয়ো বদন্তি। ঋষিরা আমাদের বলছেন ফুটের ওপর দিয়ে চলে যাওয়া যতখানি কঠিন পথ, কঠিন কাজ, ফুটের উপর দিয়ে চলা যায় না, হাঁটা যায় না, আর ধার আছে, ধারে তো পাটা কেটেই যায়। এটা যতখানি কঠিন কাজ, ঠিক ততখানি কঠিন হচ্ছে ঈশ্বর লাভের সাধন। কেন? ঈশ্বর লাভ করতে গিয়ে আমরা ভুলে যাই। ডিফিকাল্টের কথাগুলো আমরা চিন্তা করতে পারি, কারণ শত্রুগুলোকে চিনে রাখা খুব প্রয়োজন। এই গীতায় 16 অধ্যায়ে পরের দিকে একটা দীর্ঘ অংশ জুড়ে আমাদের শত্রুগুলো, বিপদাপদগুলো সম্পর্কে বিস্তারিত বিবরণ আছে। আসরিক সম্পদ সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আসরিক সম্পদ কারণ এগুলোকে ছাড়তে হবে, আর দৈবিক সম্পদ যেগুলো অভয়ং সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ অবস্থিতি দারণ নমস্কার স্বাধ্যায় সপাল যেমন অহিংসা সত্যমত্রোধ ত্যাগ শান্তিরপৈষুণম দয়া ভূতেশ্বর উত্তম মার্গম হৃদজাবল তেজ ক্ষমা ধৃতি শৌচমত্রোহ নাসিমানিতা ভবন্তি সম্পদং দৈবী অভিজাতস্য ভারত। এই যে কথাগুলো 26টা গুণের কথা এখানে আছে, এগুলো কিন্তু ওই কটা শ্লোকেই শেষ হয়ে যাচ্ছে বলে। তারপর থেকে পুরো অধ্যায়টা গোলমালের কথা কোথায় কোথায় সব বর্ণনা করা হচ্ছে। না, হিংসা আছে, দেশ আছে, মানুষের মধ্যে অভিমান আছে, মানুষ একে অন্যকে সহ্য করতে পারে না, ঘৃণা আছে। এখন তো সবাই জানে দেশে যাচ্ছে কি গোলমালগুলো সবগুলোর বর্ণনা কিন্তু সূত্রাকারে ওইখানে 16 অধ্যায়ে ফটোগ্রাফার ওই জন্য ভিতরে বসাতে পেরেছে, আমাকে বাইরে আমাকে আনা আমার মনেও এই ধরনের গোলমাল বিপরীত ব্যক্তিগুলো ওঠে, বিপরীত সংস্কার রয়েছে। শুধু তুই আমার একটা জন্ম জন্মান্তর ধরে যেহেতু আমরা এই ভুলগুলো করে আমার ছবি একটা আছে মহারাজের পাশে প্রথমটা হচ্ছে আমি আমি চলে যাচ্ছি, আমার পেছনটা তুলতে পারিস। আমি যে সামান্য একটা শরীর নই, শরীরটা কদিনময় পড়ে যাবে, শরীরের মৃত্যু হবে, তাকে হয়তো পড়ানো হবে বা কবর দেওয়া হবে বা দাহ করা হবে, যাই হোক সেটা একটা ক্ষতি হবে। আমি তো বলবো না, আমার ভিতরে যিনি আছেন তিনি থাকবেন, তাকে ভগবান বলুন, আত্মা বলুন, আল্লাহ বলুন, গড বলুন, চৈতন্য বলুন, যাই বলুন, তিনি থাকবেন, তিনিও থাকবেন। সেইটা না বুঝে অকারণে শরীরের সঙ্গে নিজেদের ঘুরিয়ে ফেলছি, আর শরীরটাকে ধরে রাখার জন্য একেবারে উঠে পড়ে গেছে। শরীরে একটুখানি কোথাও দেখা হলো, শরীরে উপ করে উঠলাম, ওরা একটু মোটর খেয়েছি, সঙ্গে সঙ্গে মনে পড়লাম শরীরটা গেল। এই ধরনের ভ্রান্তি বসে কমপ্লিট আইডেন্টিফিকেশন উইথ বডি, শরীরের সঙ্গে পুরোপুরি নিজেদের গুলিয়ে ফেলে আমাদের যাত্রাটা ওই কারণে এত দুর্ভোগের হয়ে যাচ্ছে, এত যন্ত্রণার হয়ে যাচ্ছে। তা এটার জন্য বেদান্ত বলছেন, উপনিষদ বলছেন যে প্রথমত তুমি জানো, প্রথমত তুমি স্বীকার করো যে সত্যি তুমি এই শরীর মন বুদ্ধি দিয়ে বাঁধা পড়োই। শরীর মন এগুলো একরকম ভাবে আসছে যাচ্ছে, খেলা চলছে চলুন, কিন্তু তোমার ভেতরে যিনি আছেন তিনি চিরকাল ছিলেন, আছেন আর থাকেন। এইটাকে আমরা প্রথমে শ্রবণ, প্রথমে শুনলাম, তারপরে মনন করলাম, তারপরে এটা চিন্তা করলাম। এটা গুরু মুখে, শাস্ত্র মুখে বা ভগবানের মুখে, শ্রুতি মুখে শুনলাম, শুনে এটাকে মনে মনে চিন্তা করার চেষ্টা করলাম, মনন, তারপরে নিরিধ্যাসন, তাতে ডুব দেওয়া, ওই জায়গায় গিয়ে আলটিমেটলি পৌঁছে। আমাদের গুরুদেব যে উপাসনা প্রণালী দিয়েছেন তাতে আসলে সেই নিরিধ্যাসনের কথাটাই সুস্পষ্টভাবে উল্লিখিত আছে। কিভাবে আমরা আমাদের ইষ্ট দেব বা দেবীকে চিন্তা করব, তাতে তদ্গত হয়ে যাব, তাতে ডুব দেব, ডুব দেবে মন কালী বলে হৃদি রত্নাকরের অগাধ জয়। সেই ডুব দেওয়ার কৌশলটা ওইখানে আমাদের গুরুদেব আমাদের উপাসনা প্রণালীতে বর্ণনা করেছে। এখন যে গোলমালের কথা বলা হচ্ছিল, 1 নম্বর গোলমাল হলো এই জায়গা। 2 হলো আমরা শুনলাম, আমরা গুরুদেবের মুখে বা মহাপুরুষের মুখে শুনলাম, ঠিক আছে এই একটা পথ আছে, ভগবান লাভ করা যায়। শ্রীরামকৃষ্ণের মুখে শুনলাম ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য, ভগবান লাভ করাই একমাত্র উদ্দেশ্য, আর কোনো বিকল্প অন্য কিছু উদ্দেশ্য হতে পারে না। টাকা কড়ি ধন দৌলত মান যশ এগুলো আজকে আছে কালকে নেই, এগুলো বহুবার শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলেছেন, তার নিজের জীবন দিয়ে দেখিয়েছে। তো সেটা শুনলাম, কিন্তু বুঝতে পারলাম না। কেন? ওই বহু
অ্যাকচুয়ালি প্রতিযোগিতামূলক একটা মনোভাব তৈরি হলো, ওর থেকে আমি আলাদা, ওর কেন পরীক্ষায় ফার্স্ট হবে, আমি কেন ফার্স্ট হব না। এই শুরু হচ্ছে কম্পিটিশনের কম্পিটিটিভ মনোভাব, এবং সেটা সারা জীবন ধরে আমাদের যন্ত্রণা দিয়ে যাচ্ছে। আমি তো ওর থেকে আলাদা। উপনিষদ কিন্তু বলছেন না, এটা তুমি ভুল করে ভাবছো। আসলে এক ছাড়া দুই নেই। আমাদের রামকৃষ্ণ সংঘে একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে। আমাদের দর্শনের ঠিক মূলটা, উৎসটা কোথায় আছে? শ্রী মায়ের কাছেও গিয়ে এই প্রশ্ন দিয়ে পৌঁছেছি। মা এক কথায় বলেছিলেন, তোমাদের গুরু যিনি ছিলেন তিনি তো অদ্বৈত। গুরু মানে হচ্ছেন ঠাকুর, ঠাকুর হচ্ছেন অদ্বৈত। আর আমি জোর করে বলতে পারি তোমরা অদ্বৈতবাদী। অদ্বৈতবাদী মানে হচ্ছে ওই আমরা যে ডিফারেন্সিয়েট করছি, ভেদাভেদ করছি, পরিবারের মধ্যে ফ্যামিলির মেম্বারদের মন কষাকষি হচ্ছে, আবার রাজনৈতিক দলগুলোর মধ্যে মন কষাকষি হচ্ছে, সংঘাত হচ্ছে, জাতিতে জাতিতে সংঘাত হচ্ছে, দেশে দেশে এত গোলমাল হচ্ছে। 2025 সালে মারামারি কাটাকাটি করে কেটে গেল। এগুলোর কারণটা কি? ওই যে আমরা সবসময় দুই দেখার চেষ্টা করছি। আমাদের শাস্ত্র কিন্তু বলছেন দুই দেখার চেষ্টা করলে কখনো তুমি সত্য দর্শন করতে পারবে। তুমি তোমার উপাস্য, তোমার ইষ্ট তুমি তোমার মতো নির্ধারণ করতে পারো। তুমি কৃষ্ণ ভাবে ভাবিত হতে পারো, বিষ্ণুর উপাসক হতে পারো, তুমি শিবের উপাসক হতে পারো, তুমি কালী বা দুর্গার উপাসক হতে পারো, তুমি গণপতি আল্লাহ জিহবার উপাসনা করতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু জানবে সব মত এবং পথ শেষ পর্যন্ত গিয়ে এক জায়গায় গিয়ে পৌঁছেছে। আর এগুলো কেউ গল্প করে বলছে এমন নয়। রামকৃষ্ণ সব হাতে নাতে করে দেখিয়েছে। সব মত সব পথ শেষমেশ এক জায়গায় গিয়ে পৌঁছে। যত মত তত পথ, এটা তার উপলব্ধির কথা। সুতরাং এটা হলো আরেকটা গল্প। আরেকটা সমস্যা, আমরা শুনলাম, বোঝার চেষ্টা করলাম, কিন্তু দীর্ঘদিন ধরে যেহেতু ওই ভেতরে ভেতরে বিপরীত সংস্কারগুলো, বিপরীত অভ্যাসগুলো আমি লালন করেছি, সেই কারণে কাজের ক্ষেত্রে দেখছি করে উঠতে পারছি না। মুশকিলের কথা। তাহলে উপায় উপায় ওই ভগবত গীতাতেই ভগবান খুব সুন্দর করে বললেন, রিপিটেড প্র্যাকটিস, অভ্যাস। বারবার প্র্যাকটিস করো। কি হয়েছে? একবার জব করতে গিয়ে আমি ভগবানের মন্দিরে পারিনি, ভগবানের মূর্তি দর্শন করতে পারিনি, ভগবানের মন স্থির করতে পারিনি, আবার চেষ্টা করবো। পরের দিন আবার চেষ্টা করবো। ওই মা বলছেন না যে উপাসনা করতে যখন বসছো, ধ্যান জপ করতে যখন বসছো, তখন চিন্তা করবে আগের দিন তোমার মনের অবস্থা কেমন ছিল, বিচার করে দেখবে আগের দিন কেমন ছিল, আজকে কেমন আছে। একটু কি তোমার মনের এলিভেশন হয়েছে? একটু কি ভালো লাগছে আজকে? আজকে যে আরেকটু উন্নত হয়েছো? এই বিচার, এই যাচাই করা, এটা খুব প্রয়োজন। যদি না হয়ে থাকে তাহলেও কোনোভাবে ডিজার্টেড হবে, কোনোভাবে তুমি নিরাশ হয়ে পড়বে। নিরাশ হবে না, এবং আবার সংকল্প নেবে আমি আবার ওই পথ ধরে ওঠার চেষ্টা করি, বারবার চেষ্টা করি। কি আছে স্বামীজির একটা কবিতার বিখ্যাত নাই, পূজাবার সংগ্রাম আবার সদা পরাজয় তাহা না ডরাক তোমার। বারবার যদি আমরা ফেল করিও, এটা মনে হবে আমার হতাশার কোনো কারণ দেবে না। কারণ এই ধর্ম জীবন হয়তো আগেই বলছিলাম না, সুরেশ্য ধারা খুবের ওপর দিয়ে চলে যাওয়া, এত কঠিন পথ আমরা নিয়েছি, আপনারা নিয়েছেন। কাজে সেই পথে ফেলিয়ার হতেই পারে। কি আছে এতে আমাদের বিভ্রান্ত হওয়ার কিছু কোনো কারণ নেই, কোনোভাবে হতাশ হওয়ার কারণ নেই। এবং আমরা আবার একইভাবে ট্রাভার্স করার চেষ্টা করবো, একইভাবে একই সেই লক্ষ্যে, গন্তব্য লক্ষ্যে, ভগবান দর্শনের পথে এগিয়ে যাবে। এটা হলো অভ্যাস, বারবার করে চেষ্টা করা। আর দুই হচ্ছে বৈরাগ্য। ওই যখন মা বলছেন সবসময় যদি ইষ্ট চিন্তা করো তাহলে অনিষ্ট চিন্তা আসবে কি করে? সবসময় যদি ভগবানের কথা চিন্তা করা যায়, এই সমস্ত আজে বাজে জিনিস, মামলা ওকে মারবো, ওকে কাটবো, ওর ক্ষতি করবো, এই সমস্ত কথা মনে উঠবেই না। যদি আমরা মায়ের ওই কথাটাই ধরে থাকি, সবসময় ঘড়ির কাঁটার মতো, সবসময় ঘড়ির কাঁটার মতো ইষ্ট নাম জপ করি, ওইটাই আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি, তাহলে কোনোভাবেই পথভ্রান্ত পা পিছলে পড়ার সম্ভাবনা নেই। ওই ঘুরির উপর দিয়ে হোক না কঠিন পথ, আমাদের সবসময় মন ফিক্স আছে একদিকে। কাজে ওই পথ দিয়েও এগিয়ে যাওয়া তখন গভীর মনঃসংযমের ফলে আমার পক্ষে সম্ভব। তাহলে কি হলো? একটা হলো রিপিটেড প্র্যাকটিস, বারবার করে চেষ্টা করে, একবার না পারিলে দেখো শতবার,
একবার তার পারিনি করে হবে আমি হতাশ হব না। আর দুই হচ্ছে কি বৈরাগ্য। বৈরাগ্য মানে যে জাগতিক বিষয়ে মন যাচ্ছিল, ওই কি একটা ফ্যামিলিতে কি একটা ঝুট ঝামেলা হয়েছে, অমুক ফ্যামিলি মেম্বারের সঙ্গে একটা মন কষাকষি হয়েছে, সেগুলো নিয়ে আমি সারাদিন ধরে চিন্তাই করবো না। সেগুলো নিয়ে আমি জবের আসনে বসে ওইগুলো কথা চিন্তা করবো না। যখনই মনে উঠছে, অথবা মনে উঠছে যে ওইটা পেলে, ওই চাকরিটা পেলে আমি পারবো, ওই পরীক্ষাটায় আমাকে যে করে হোক ক্র্যাক করতে হবে, ওই ধরনের চিন্তা যখন উঠছে, তখন সঙ্গে সঙ্গে মনকে বোঝানো যে না, এটা ভাবনার জায়গা, এই ঠাকুর ঘর হতে পারে, এই জব ধ্যানের সময়ে আমি ওই চিন্তাগুলো আসতে দেবো না। পূজ্যপাদ বিজ্ঞানানন্দ মহারাজ বলতেন, যখনই জপের সময়ে ঈশ্বর চিন্তা করতে বসছো, সঙ্গে সঙ্গে মনকে একেবারে শাট আপ করে অন্য কোনো কিছু, কোনো চিন্তাকে আসতে দেবে না। আমরা জানি রানী রাসমণির জীবনের ঘটনা। ঠাকুর যখন ওইভাবে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে রয়েছেন, রানী রাসমণি তার কাছে গান শুনতে চেয়েছেন। গান করছেন, ঠাকুর একেবারে তৎগত হয়ে, ভাবে বিভোর হয়ে মায়ের গান করছেন। আর ওই সময়ে বুঝতে পারছেন রানী রাসমণির মনে অন্য একটা চিন্তা উঠছে। কি চিন্তা? অমুক মোকদ্দমায় কিভাবে জয়লাভ করা যায়, কিভাবে আমি ওখানে বেরিয়ে আসতে পারি। একেবারে সঙ্গে সঙ্গে যখনই ওই চিন্তার উদয় হয়েছে, ঠাকুর ঠিক বুঝতে পেরেছেন, অন্তর্যামী ঠাকুর সঙ্গে সঙ্গে রানী রাসমণির গানে চড় মেরেছেন, চপেটা। এবং এদিকে রানী রাসমণি কিছু মনে করলেন তাও না, কারণ গভীর শ্রদ্ধা ছিল, তার সেই অন্তর্দৃষ্টি ছিল। ঠাকুরকে খুব গভীরভাবে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, বিশ্বাস করতেন, এবং এটা খুব উনি পজিটিভ স্পিরিটে নিলেন। তা এইটা হচ্ছে ঘটনা। মানে যখনই আমাদের ক্ষেত্রেও এই ধরনের অন্তরায় আসবে, যখনই মনে হবে যে ঠাকুর ছাড়া অন্য কোনো চিন্তা হচ্ছে, তখন একজন আমাদের পূজনীয় সন্ন্যাসী বলেছিলেন, ধরুন কোনো ইন্ডিভিজুয়ালের কথা মনে হলো, কোনো ব্যক্তির কথা মনে হলো, কোনো বন্ধুর, কোনো জ্ঞাতির কথা মনে হলো, তখন কি করবেন? তখন তার জন্য প্রার্থনা করবেন ঠাকুরের কাছে, ঠাকুর ওর জন্য কল্যাণ। কি সুন্দর আমাদের সিস্টেম, ভাবুন দেখি। উপাসনা প্রণালী আমাদের যে গুরুদেব দেখিয়ে দিয়েছেন, তাই না? আমি নিশ্চিত, কোনোটাই আমি ভেতরে কারো পড়িনি, কিন্তু আমি নিশ্চিত স্বামীজির পথ সর্বত্রই অনুসরণ করা হয়েছে। স্বামীজি বলছেন উপাসনায় গিয়ে সবার আগে সবার জন্য কল্যাণ প্রার্থনা করবে। ঠাকুর ঘরে যখন বসছো, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। এই ধরনের প্রার্থনা করার জন্য ঠাকুর মানে স্বামীজি নিজে আমাদের শিখিয়েছেন। কেউ যেন দুঃখ না পায়, কারো যেন ব্যাধি না হয়, সবাই যেন ভালো থাকে, সবাই শরীরে, মনে, বুদ্ধিতে, সব দিক দিয়ে যেন ভালো থাকে, এই প্রার্থনা ঠাকুর স্বামীজি আমাদের শেখাচ্ছেন। তো বটে, মঠে যখন ব্রহ্মচারীতে প্রথম ওই উপাসনা শেখান স্বামীজি, তখন সেই ট্রেনিংয়ে প্রথম দিকে এইটা প্র্যাকটিস করিয়েছি যে উপাসনায় বসে পূবে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে, চারটে কোণে, ঈশান, নৈরিক, অগ্নি, বায়ু, চারটে কোণে, উপরে, নিচে, সব দিক দিয়ে চিন্তা করছি যে শান্তির স্রোত প্রবাহিত হচ্ছে, শান্তির স্রোত প্রবাহিত হচ্ছে। এবং এটা ভাবলে অন্যরা সবাই ভালো থাকুক, এটা ভাবলে আপনি নিজের মনটাও আনন্দে ভরে যাবে। আনন্দ লাভের এটাই উপায়, অন্যের কল্যাণ চিন্তা করা, আর অন্যের কল্যাণের জন্য কিছু কাজ করা। শুধু চিন্তা করা নয়, চিন্তা করে বসে থাকা হাত গুটিয়ে এমনটা নয়, ঘুম পাড়িয়ে বসে থাকলাম নিজের মন, এমনটা নয়। কাজের ক্ষেত্রে অন্যের জন্য আমি কিছু করবো, রোজ কিছু করবো, এটাও একটা প্রতিজ্ঞা আমরা নিতে পারি। গীতাতেই ভগবান বলছেন, স্বল্পম আপি অস্য ধর্মস্য ত্রায়তে মহতো ভয়া। এই ধর্মের মানে অন্যের জন্য কাজ করার মধ্যে যে এত শান্তি লাভের উপায় আছে, এই যে ধর্ম, এটা যদি আমরা অল্প করে প্র্যাকটিস করি। ওই আমার পাশের বাড়ির ভাইটির বাচ্চাটি দেখতে পাচ্ছি ভালো করে খেতে পারি, যে কোনো কারণে হোক তার আজকে সেই সংস্থান হয়, আমি আজকে একটু খাইয়ে দিলাম। আমার একটু লেখাপড়া জানা আছে, দেখতে পাচ্ছি বস্তির ওই ছেলেটি, তার উৎসাহ আছে, পড়াশোনা করে উঠতে পারছে না, ঠিক মতো পৌঁছতে ব্যবস্থা হচ্ছে না, কিন্তু তার পাশে গেলাম, একটু লেখাপড়ার কাজে থেকে সাহায্য করার চেষ্টা করলাম, যে যতখানি পারবো, যতখানি সামর্থ্য আমাদের আছে, কিন্তু যদি করি, ভগবান বলছেন তাতে মহাভয় থেকে ত্রাণ হবে। মহাভয় বলতে ওই যে বারবার সংসারে ফিরে আসে। একবার শরীর গেল, আমি তো নির্বাসনে হয়ে মরিনি, শরীর গেল, তারপরে আবার এলাম, আবার কিছু বাসনা আমার বাকি ছিল,
ওগুলো ভোগ করার জন্য আরেকটা শরীর পেলাম, আবার সেই শরীর নিয়ে বাসনা পূরণ করছি, করতে করতে আমার শরীর চলে গেছে, সমস্ত বাসনা নিবৃত্তি হয়, আবার শরীর ধারণ, এই করে চক্রাকারে জন্ম মৃত্যু চক্রে পড়ে আমরা ঘুরপাক খাচ্ছি আর খাচ্ছি, থামছে না তখন। এখান থেকে বেরিয়ে আসার জন্যে আমাদের শাস্ত্র ইনভাইট করছে, এখান থেকে বেরিয়ে এসো। বেরিয়ে আসার জন্যে মা যেমন একটা উপায় করে দিলেন, ভগবানের কাছে আর কিছু চাইতে নেই, নির্বাসনা চাইতে নেই। কি দিয়ে চাইবে? তার কাছে টাকা পয়সা, ধন দৌলত, জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য অনেক কিছুই আমরা বলতে পারি, কিন্তু এগুলোর মানেও সবসময় ভালো করে বুঝি না। স্বামীজি তো মানে বুঝে বলেছিলেন, মর্মে মর্মে বুঝতেন জ্ঞান কাকে বলে, ভক্তি কাকে বলে, বৈরাগ্য কাকে বলে। কিন্তু মা খুব সুন্দর একটা উপায় করে দিলেন যে আমি যেন বাসনার বাইরে বেরিয়ে আসতে, এই যে উল্টো পাল্টা মনে চিন্তা করে উঠছে, এগুলোর হাত থেকে যেন আমি বাঁচতে পারি, এই বাসনা মায়ের ভগবানের কাছে যেন চাইতে পারি। তাহলে এটা হলো বৈরাগ্য প্র্যাকটিস। তা শান্তি লাভের জন্য যে কথা বলছিলাম, শান্তি লাভের জন্য আমাদের প্রথমত সবার জন্য মঙ্গল চাইতে হবে, আর কিছু কিছু আনসেলফিশ লাভিং সার্ভিস। স্বামী বিবেকানন্দ বলছেন নিঃস্বার্থপরতাই ভগবান। যদি আমি এতটুকু অন্যের জন্য কাজ করে থাকি, সেটা বিফলে কিন্তু যাবে না। নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি, গীতায় ভগবানই বলছেন যদি এতটুকু কাজ অন্যের জন্য করে থাকি আমি মন প্রাণ ঢেলে, এটা কখনো বিফলে যাবে না। ঠাকুরের সন্তান, আমরা সবাই ঠাকুরের পরিবারে রয়েছে, ঠাকুরের সন্তান যারা গৃহী সন্তানরা পর্যন্ত কি সুন্দর জীবন কাটিয়েছেন, ভাবলে আমরা অবাক হয়ে যাই। এই যে ধরুন সাধু নাগ মহাশয় ঠাকুরের সঙ্গে, উনি কি করছেন কাণ্ড দেখুন। উনি অতিথি মানে তো ভগবান, বাড়িতে গেস্ট কেউ মেলে তার মধ্যে ভগবান আছেন আমরা ভারতবর্ষে সেরকম ধারণা করার চেষ্টা করি। তো অতিথি নারায়ণের উপাসনা করবেন বলে নাগ মহাশয়ের বাড়ি ছিল নারায়ণগঞ্জে, এখন বাংলাদেশে ঢাকার কাছে। তো সেই নারায়ণগঞ্জে সেখানে একদিন এক রাতে, ঝড়ের রাতে এক ভক্ত গিয়ে উপস্থিত হয়েছেন তার কাছে। আগে থেকে কোনো খবর দেওয়া নেই, কিছুই নেই। এখন মধ্যরাতে কি করবেন? তার জন্য হাঁড়ি চাপাতে হবে, তো আগুনের ব্যবস্থা কোথায় হবে? ঘোর বৃষ্টি হচ্ছে, আর কোনো শুকনো কাঠও নেই। কি করবেন? নাগ মহাশয় নিজের ঘরের খুঁটিটা কেটে, ভাবুন অতিথিকে কিভাবে সেবা করা সম্ভব, নিজের ঘরের খুঁটি কেটে তবে উনুন জ্বালাচ্ছে। এইভাবে এরা আমাদের সামনে করে দেখিয়েছে। ঠাকুর বা স্বামীজি তো ওই কারণে এসেছিলেন বটেই, আর তাদের সন্তান যারা, তাদের জীবন এত সুন্দর। তো সেই সুন্দর পরিমণ্ডলে আমরা সবাই এসে পড়েছি। আমরা চেষ্টা করি, আমরা আমাদের মতো করে সর্বপ্রযত্নে চেষ্টা করি, এবং এই চেষ্টা কখনো বিফলতায় পর্যবসে থাকবে না। কখনো ভাববেন না এই জন্ম তো চলে গেল, বুড়ো হয়ে গেছি, এখন আর কি শুরু করবো, যদি জোয়ান অবস্থায় করতাম তাহলে হয়তো কিছু লাভ হতো। ওইসব ভাবনার একেবারে জায়গা নেই, নো নেগেটিভ, সবসময় পজিটিভ। এই জায়গা থেকে যাত্রা শুরু করে আমি ভগবানের কাছে পৌঁছে যেতে পারি। ভগবানের নামে এত জোর, যে মহামন্ত্র আমরা পেয়েছি তাতে এত শক্তি আছে আমরা কল্পনা করতে পারি। আমি কাশী সেবাশ্রমে একজন মাতাজি, একজন বয়স্কা মহিলার সঙ্গে কথা বলেছি। উনি অবশ্যই আমাদের একজন সাধু মহারাজের গর্ভধারী। তার জীবনটা কি সুন্দর দেখুন, ঘর বাড়ি ছেড়ে ওই কাশী সেবাশ্রমে যে বয়স্কদের থাকার জন্য যে ওল্ড এজ হোম আছে, বৃদ্ধাশ্রম, সেখানে গিয়ে ঠাঁই নিয়েছে। নিয়ে আমরা অনেক সময় আরে বয়স যাচ্ছে, বয়স হয়ে গেল, পড়াশোনা কি করে হবে, টাইম পাস করবো কি করে? টাইম পাস করা অনেক সময় আমাদের চ্যালেঞ্জিং মনে হয়। আরে বুড়ো বয়সে সময় কি করে কাটবে? উনিকে এই মাতাজিকে দেখতে পাচ্ছি এক মুহূর্তের সময় পাচ্ছেন। উনি কান্নাড় জানেন আর উনি ইংরাজিও জানেন। কি করছেন? অনেক বই তো কান্নাড়ে অনুবাদ হয়নি, কান্নাড় ভক্তরা দক্ষিণ দেশে তারা কি করে পড়বেন, এইটা ভেবে উনি নিজে সব অনুবাদ ইংরাজি থেকে কান্নাড়ে করতে শুরু করেছেন, এবং তিনি এক মুহূর্তের সময়ই পান। এত সৎ কাজ করছেন, ঠাকুরের সবসময় স্মরণ মনন হচ্ছে, আর করতে করতে ওই ভগবানকে নিয়েই তার জীবন কেটে যাচ্ছে। ওইটাই তো আসলে সাধনা, মানে কোনোভাবে ভগবানের সঙ্গে সংযুক্ত হয়ে থাকা, তাই থেকে আমি কোনোভাবে বিচ্ছিন্ন হব। আমার পরিবারের ফ্যামিলি মেম্বার যারা আছেন, প্রত্যেকের মধ্যে আমি যদি শ্রীরামকৃষ্ণকে আমার উপাস্যকে দেখার চেষ্টা করি, আমি আমার আরাধ্য দেবতাকে যদি আমার কোলের শিশুটির মধ্যে দেখার চেষ্টা করি, আমার স্বামীর মধ্যে দেখার চেষ্টা করি,
আমার পরিবার পরিজন কেন আমার শত্রু যে তার মধ্যে যদি দেখার চেষ্টা করি, তাহলে কি হবে? স্বামী বিবেকানন্দ বললেন, পুরো জগৎটা তখন আমার কাছে ডিফাইন হয়ে যাবে, দেবত্বে পরিপূর্ণ হয়ে যাবে। ওই যে ছিলেন গরু, হইয়াছেন মানুষ, হইবেন দেবতা এবং ঈশ্বর। ওই দেবতা ঈশ্বরে পরিণত হওয়ার এইগুলোই হচ্ছে উপায়। যে কটা কথা বললাম আমরা আরেকবার স্মরণ করি। একটা হচ্ছে নিত্য উপাসনা, দুই হচ্ছে ওই অভ্যাস, তার সঙ্গে সঙ্গে বৈরাগ্য, যে জাগতিক অনিত্য বিষয়ে মন যাচ্ছে সেখান থেকে মনটাকে তুলে আনা, উল্টো পাল্টা কথাগুলো একেবারে ছেড়ে দেওয়া। ঠাকুর ঘরে এলাম, জপের আসনে বসলাম, মানে কমপ্লিটলি সারা, আর কোনো বিষয়ে কোনো চিন্তাকে আমি উঠতে দেবো না, সম্পর্ক করবো। তাদের যদি বারবার ফেল করি তাতেও কোনো ভুল নেই, আবার চেষ্টা করবো, রিপিটেড ক্লাস, নো প্রবলেম। আর তুই হচ্ছে ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করা। ঈশ্বর আমার একান্ত অপরাধ, শুধু তাই নয়, এই ঈশ্বরই প্রত্যেকের মধ্যে বিরাজ করছেন, প্রত্যেকের মধ্যে আমি তাঁরই সান্নিধ্যে আসছি। আমি রোজকার জীবনে যাদের কন্ট্যাক্টে আসছি প্রত্যেকের মধ্যে সেই একই ভগবান আছে। একজন ব্রাহ্ম ভক্ত ওইরকম ঠাকুরের কাছে দুঃখ প্রকাশ করে বলছিলেন যে আমি তো ঈশ্বরে মন দিতে পারি না, যখনই ওই ভগবানের কথা চিন্তা করার চেষ্টা করি তখনই মন এদিক ওদিক ঘুরে বেড়ায়। ঠাকুর বলছেন, বেশ কথা, তোর কার কথা মনে পড়ে গো? বলছেন, আমার একটি ভাইপো আছে, সেই ভাইপোর মুক্তি আমার মনে হয়। বলছেন, ঠাকুর বলছেন, ওই ভাইপোর মধ্যে গোপালকে রাখার চেষ্টা করুন। ওই যে ঠাকুর বললেন, আর বৃদ্ধা মহিলা ভক্তটি খুব সিরিয়াসলি নিলেন। তার ফলটা কি হলো তার পরবর্তীকালে লীলা প্রসঙ্গকার বলছেন, ওই বৃদ্ধা মহিলা কিন্তু অচিরেই একেবারে ভাব সমাধি পর্যন্ত অবস্থায় গিয়ে পৌঁছে। তার অনেক দর্শন অনুভূতি হতে থাকলো, তার ভাব সমাধি পর্যন্ত হয়ে গেল। ওই একদম সিম্পল থিং, বিরাট কিছু নয়। ঠাকুরের কথায় বলে হচ্ছে মন ঘুরিয়ে গেল। বলছেন, কাম, ক্রোধ, লোভ, মোহ এগুলোকে তো একদিকে দূরে ঠেলে দেওয়া সম্ভব নয়। তাহলে কি করা যাবে? ওগুলোকে মন ঘুরিয়ে দাও। কাম, কামনা, ঠিক আছে, ঈশ্বর লাভের কামনা করি, ঈশ্বর লাভ হলে আমার অফুরন্ত আনন্দ হবে। শ্রীরামকৃষ্ণ আনন্দময়, সবসময় আনন্দে মশগুল হয়ে আছেন দেখতে পাচ্ছি, এজন্য কামনা করবো। দুই হচ্ছে ক্রোধ, ঈশ্বর লাভ হয়নি আমার, তার জন্য ঈশ্বর লাভের পথে যেগুলো কাঁটা, পথের কাঁটা দিল, সেগুলোর দিকে আমার ক্রোধ হবে। এইটা যদি সরে যেত, আমার মনে যদি এই বিষয়কারা বৃত্তি না উঠলো, তাহলে আমি কত সুন্দর ঈশ্বর চিন্তা করতে পারতাম। ক্রোধ হবে ওইগুলোর দিকে। আর যারা ঈশ্বরীয় কথা না বলে বাজে কথা বলে, আজে বাজে কথা বলে, তাদের প্রতি ক্রোধ হবে। আর তিন হচ্ছে লোভ, ওইরকম তাকে পাওয়ার জন্য লোভ, ভগবানকে পাওয়ার জন্য লোভ। ওইভাবে ঠাকুর একটা অদ্ভুত মেকানিজম দিয়েছে যে আমাদের যত ঋতুগুলো আছে, জীবনের শক্তিগুলো আছে, ওগুলোকে যদি মন ঘুরিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ঈশ্বর লাভের পথে আমাদের সহায়ক হবে। আজকে মনে হচ্ছে এরা আমাদের যাত্রাপথের প্রতিবন্ধক, তাহলে কিন্তু এরা আমার হেল্প করবে। এই সুন্দর মত মত এত ধরনের গাইডলাইন রামকৃষ্ণ পরিমণ্ডলে রয়েছে। আমরা খুব সৌভাগ্যবান এই সময়ে এবং এই যুগে জন্মগ্রহণ করেছি, এবং এই পবিত্র যে রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা, তাদের পদধূলি ধন্য যে বাংলাদেশ, কামারপুকুর থেকে এত স্বল্প দূরত্বে আমরা রয়েছি, এখানে আমরা রয়েছি, আশ্রমের নিত্য এসে ঠাকুরের শ্রীমুখ দর্শন করার সুযোগ পাই। কাজে এই প্রিভিলেজগুলো, এই সুযোগগুলো আমরা নিশ্চয়ই গ্রহণ করবো, সাধু সঙ্গ করবো, মহারাজের তো সঙ্গ করবোই, তার সঙ্গে সঙ্গে আমরা নিজেরাও যখন কথা বলছি তখন যতটা বেশি সম্ভব ওই সব কথা, ঈশ্বরীয় কথা বলারই চেষ্টা করবো। এটা যদি হয় তাহলে আমাদের দৃঢ় বিশ্বাস ঠাকুর মা স্বামীর কৃপা নিশ্চয়ই আমাদের উপর বর্ষিত হবে। বর্ষিত তো হচ্ছে, তার কৃপার বাতাস বইছে, তুই পাল ধরে দে, কথা মতো ঠাকুর বলছেন, তার কৃপার বাতাস বইছে। আমরা যদি আমাদের দিক থেকে একটুখানি এফোর্ট দিই, আমরা যদি একটু চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই তার সরক্ষণ ফল ফলতেই হবে। এই কথা মতোই ঠাকুর বলছেন, তার দিকে এক পা এগিয়ে গেলে তিনি 100 পা নিচে যাবেন। তো ঠাকুর মা স্বামীর কাছে আমরা প্রার্থনা করি এই তার এই কৃপা বোঝার মতো, গ্রহণ করার মতো সামর্থ্য তিনি যেন আমাদের প্রদান করেন। এই মানুষ জীবন যেমন যেন ধন্য হয় আমাদের। পূজার আসনে আমরা ওই প্রার্থনাই করি, জীবন সফলাং করি। এই একই প্রার্থনা
আপনাদের সকলের হয়ে আমরা ভগবানের কাছে মুক্তি জানাই জীবনের সফল এই জীবন যেন আমাদের সফল হয় তার সেবায় তার চিন্তনে তার ধ্যানে বসে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। তোমার জিনিস এই জিনিসটা ঘুরে আছে ভিতরে আছে। আজি তোমার পুকুরে আজি তোমার পুকুরে ঘুরি জনম জনম ধরি ঘুরি জনম জনম ধরি কত রবে বিষাদ কত রবে বিষাদ আজি আমার পুকুরে চল তোমার পুকুরে আসি নিত্য লীলায় অরূপ ধরিয়া রূপ ভুবন ভুলায় তোমার পুকুরে আসি নিত্য লীলায় অরূপ ধরিয়া রূপ ভুবন ভুলায় দরে দরে ডাকে আয় দরে দরে ডাকে চলে আয় জুড়াবি জীবন চলে আয় জুড়াবি জীবন আজি আমার পুকুরে চল আজি কামার পুকুরে চল নেশায় ঘুরি জনম জনম নেশায় ঘুরি জনম জনম কত রবে বিষাদ কত
তোর বৃথা ওড়া নাড়া চড়া তোর বৃথা ওড়া নাড়া চড়া কুল পাবিনে অকুলে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক নামের বাসুদে ও তোর বৃথা ওড়া নাড়া চড়া তোর বৃথা ওড়া নাড়া চড়া কুল পাবিনে অকুলে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক নামের বাসুদে যেদিন যাবি দেখতে পাবি জলে জলাকার পাখিরে পাখিরে জলাকার নাহি অন্ত নিগন্ত অপার পাথার তুই যেদিন যাবি দেখতে পাবি জলে জলাকার নাহি অন্ত নিগন্ত অপার পাথার ও তোর ধরবে জানা পাখি তোর ধরবে জানা ঘোর যত না ওর বিবাহ মুশকিলে ধরবে জানা পাখি তোর ধরবে জানা ঘোর যত না ওর বিবাহ মুশকিলে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে কৃষ্ণ নামের বাসুদে বসে অনন্ত অনন্ত ভাবে রাখতে পারে বসে অনন্ত অনন্ত ভাবে অন্ধকারে প্রধান গ্রন্থ বেদ বেদান্ত নাদ সুপেরে বসে অনন্ত অনন্ত ভাবে অন্ধকারে প্রধান গ্রন্থ বেদ বেদান্ত নাদ সুপেরে আবার পুরাণেরা দিশে হারা সার্বজনম শেষ কালে পুরাণেরা আবার পুরাণেরা দিশে হারা সার্বজনম শেষ কালে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে কৃষ্ণ নামের বাসুদে এদিকে অবিদ্যময়া পিশাচি করা এদিকে অবিদ্যময়া পিশাচি করা তুই পড়বি পাবে পড়বি কেঁদে প্রাণ হারাবি দেহাবে পড়বি পাবে পাখি তুই পড়বি পাবে পড়বি কেঁদে প্রাণ হারাবি দেহাবে বাসুর ছেড়ে চলে এলে প্রাণ হারাবি দেহাবে বাসুর ছেড়ে চলে এলে প্রাণ হারাবি দেহাবে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে কৃষ্ণ নামের বাসুদে ওর বৃথা ওড়া নাড়া চড়া ওর বৃথা ওড়া নাড়া চড়া ফুল পাবিনে অঙ্কুরে পাখি তুই ঠিক বসে থাক ঠিক বসে থাক ঠিক বসে থাক রে কৃষ্ণ নামের বাসুদে রাম কৃষ্ণ নামের বাসুদে রাম কৃষ্ণ নামের
মাঝে নারামি আছি ভাবনা কি আছে আবার মাঝে নারামি আছি ভাবনা কি আছে আবার মায়ের হাতে খায় বলে মায়ের হাতে খায় বলে মানিয়েছেন আমার ভার মায়ের হাতে খায় বলে মানিয়েছেন আমার ভার মাঝে নারামি আছি ভুলেও থাকি তবুও দেখি ভোলে আমারে দিবার আমি ভুলেও থাকি তবুও দেখি ভোলে আমারে দিবার বড় স্নেহের আধার মাঝে আমার বড় স্নেহের আধার মাঝে আমার আমি যে মার আমার স্নেহের আধার মাঝে আমার আমি যে মার আমার মাঝে নারামি আছি সংসার বাগে ভোর বিভাগে যখন দেখবি অন্ধকার ওরে সংসার বাগে ভোর বিভাগে যখন দেখবি অন্ধকার দেখবি অন্ধকারের বিপদ হতে দেখবি অন্ধকারের বিপদ হতে পাবে তোরে উদ্ধার অন্ধকারের বিপদ হতে পাবে তোরে উদ্ধার মাঝে নারামি আছি ভাবনা কি আছে আমার মায়ের হাতে খায় পরে মায়ের হাতে খায় পরে মানিয়েছেন আমার ভার মাঝে নারামি আছি ভাবনা কি আছে আমার মাঝে নারামি আছি ভাবনা কি আছে আমার মাঝে নারামি আছি ভাবনা কি আছে আমার করতে গেছে ওরা কেউ নেই রাত্রিবেলা সন্ধ্যা হয়ে গেছে আর একদিন পরের দিন সকালবেলা আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে আমরা কি কাম্মা সুখে না যান আমরা কি কাম্মা সুখে না যান বিপদে আমরা কি কাম্মা সুখে না যান বিপদে আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে পথের পারে বিপদ ফেলে চলতে পারি পদতালে পথের পারে বিপদ ফেলে চলতে পারি পদতালে ওঙ্কারেতে সাগর শুকায় ওঙ্কারেতে সাগর শুকায় পাহাড় পাড়ে চলে ওঙ্কারেতে সাগর শুকায় পাহাড় পাড়ে চলে আমরা মায়ের ছেলে
ওদের আবার বাপ কোথায় স্বর্গ নরকে বলো চন্দ্র সূর্য গ্রহ তারা মায়ের কথায় ঘুরছে তারা চন্দ্র সূর্য গ্রহ তারা মায়ের কথায় ঘুরছে তারা এমন মায়ের ছেলে মোরা এমন মায়ের ছেলে মোরা দুর্বলকে পারে এমন মায়ের ছেলে মোরা দুর্বলকে পারে দুর্বলকে বলে মোদের দুর্বলকে বলে দুর্বলকে বলে রে ভাই দুর্বলকে বলে আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে ওদের আবার বাপ কোথায় স্বর্গ নরকে বলো যায় ওদের আবার বাপ কোথায় স্বর্গ নরকে বলো যায় কালীপুরারে সন্ধ্যাবান কালীপুরারে সন্ধ্যাবালায় মা করিবে কোলে কালীপুরারে সন্ধ্যাবালায় মা করিবে কোলে মা করিবে কোলে রে ভাই মা করিবে কোলে মা করিবে কোলে মোদের মা করিবে কোলে আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে আমরা মায়ের ছেলে আমরা কি কাম্মা সুখ না জম আমরা কি কাম্মা সুখ না জম দিন বাবু ছেলে আমরা কি কাম্মা সুখ না জম দিন বাবু ছেলে আমরা মায়ের 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 ছেলে নিত্যপরাৎপরা নির্গুণমা আদাশক্তি গুণময়িমা নিত্যপরাৎপরা নির্গুণমা আদাশক্তি গুণময়িমা করুণা ঘন তনু ধারিণীমা শিখিলে কল্যাণকারিণীমা করুণা ঘন তনু ধারিণীমা শিখিলে কল্যাণকারিণীমা যোগেশ্বরে সম্পূর্ণমা শ্রীরাম কৃষ্ণ জীবিতমা যোগেশ্বরে সম্পূর্ণমা শ্রীরাম কৃষ্ণ জীবিতমা নম মঙ্গলা শারদেশ্বরী মা পতিত পাবনী নম নম মা নম মঙ্গলা শারদেশ্বরী মা পতিত পাবনী নম নম মা নম মঙ্গলা শারদেশ্বরী মা পতিত পাবনী নম নম মা নম মঙ্গলা শারদেশ্বরী মা পতিত পাবনী নম নম মা নম মঙ্গলা শারদেশ্বরী মা পতিত পাবনী নম নম মা নম মঙ্গলা শারদেশ্বরী মা পতিত পাবনী নম নম মা নিত্যপরাৎপরা নির্গুণমা আদাশক্তি গুণময়িমা নিত্যপরাৎপরা নির্গুণমা আদাশক্তি গুণময়িমা করুণা ঘন তনু ধারিণীমা শিখিলে কল্যাণকারিণীমা করুণা ঘন তনু ধারিণীমা শিখিলে কল্যাণকারিণীমা যোগেশ্বর সম্পূর্ণমা শ্রীরাম কৃষ্ণ জীবিতমা যোগেশ্বর সম্পূর্ণমা শ্রীরাম কৃষ্ণ জীবিতমা নম মঙ্গলা শারদেশ্বরী মা পতিত পাবনী নম নম মা নম মঙ্গলা শারদেশ্বরী মা পতিত পাবনী নম নম মা নম মঙ্গলা শারদেশ্বরী মা পতিত পাবনী নম নম মা নম মঙ্গলা শারদেশ্বরী মা পতিত পাবনী নম নম মা নম মঙ্গলা
আমার আত্মা শক্তি গুরুময়ী মা। জাগ্রত জীবনে উত্তমতা নির্মল উত্থান প্রাণ গাহি আনন্দের জয় গান। জাগ্রত জীবনে উত্তমতা নির্মল উত্থান প্রাণ গাহি আনন্দের জয় গান। ওই হাতে আমি কহিয়া ঊর্ধ্বে ধরে ওঠে খোলা তলোয়ার। ওই হাতে আমি কহিয়া ঊর্ধ্বে ধরে ওঠে খোলা তলোয়ার। ওই আসে ধীর শান্তি অপার হৃদয় ধরিয়া প্রেম পাঠান। আমি জাগ্রত জীবনে উত্তমতা নির্মল উত্থান প্রাণ গাহি আনন্দের জয় গান। বলে ধীর আমরা সবাই বিবেকানন্দের সন্তান ভাই। বলে ধীর আমরা সবাই বিবেকানন্দের সন্তান ভাই। আমাদের মহারাজ ভগবান বলিদান, আমাদের মহারাজ ভগবান বলিদান। আদি জয় গান। সন্তান হিরে নাই এর নিরানন্দ, ওই সরজাতি দেখে বিবেকানন্দ। সন্তান হিরে নাই এর নিরানন্দ, ওই সরজাতি দেখে বিবেকানন্দ। গাও 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 আর ফিরে নাহি যাও, বংশে জয় গান গাও। গাও 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 আর ফিরে নাহি যাও, বংশে জয় গান গাও। ধর্মের জয় গান গাও, ধর্মের জয় গান গাও, ধর্মের জয় গান গাও, ধর্মের জয় গান গাও। আউর ভেতরিয়া রুদ্রে বিষয়, জাগ্রত জীবনে উত্তমতায় নির্মল উত্থান প্রাণ গাহি আনন্দের জয় গান। জাগ্রত জীবনে উত্তমতায় নির্মল উত্থান প্রাণ গাহি আনন্দের জয় গান। হরি বল রে আনন্দ সবে বল হরি বল। হরি বল রে আনন্দ সবে বল হরি বল। হরি বল হরি বল হরি বল মন আমার। হরি বল হরি বল হরি বল মন আমার। হরি বল হরি বল হরি বল মন আমার। হরি বল রে আনন্দ সবে বল হরি বল। হরি বল রে
हरि बोल में आनंद सबे बोल हरि बोल, हरि बोल में आनंद सबे बोल हरि बोल, हरि बोल, हरि बोल, हरि बोल मोरामान, हरि बोल, हरि बोल, हरि बोल मोरामान, हरि बोल, हरि बोल, हरि बोल मोरामान। ओम शांति शांति शांति। हरे ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। শেষ হয়ে গেল নাকি? উঠে পড়ছে কেন? জয় দেবে হ্যাঁ হ্যাঁ 8:30 বাজবে কি? 8:30 বাজতে যাচ্ছে, 8:15 বাজছে। দেখছো 8:15 দেখছে তো কোথা? আমি 8:15 বলছি, 8:15 হয়ে যাবে। আচ্ছা তোর কথাটা বলছি। ঠান্ডা